তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে ঘূর্ণিঝড় রেমালের পরে এবার আসছে ঘূর্ণিঝড় আসনা। এখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে যে এই যে ঘূর্ণিঝড় আসনা সেটা কবে আসবে এবং কোথায় আছড়ে পড়বে। তো চলুন সেই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করছি। তো এখানে দেখুন ঘূর্ণিঝড় সম্পর্কিত যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপাতত আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরব সাগর রয়েছে বা এই যে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এই জায়গাতে আগামী শনিবার বা আপনি যদি রবিবার খেয়াল করেন তো এখানে আপাতত কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনি আরব সাগর দেখতে পারেন, বঙ্গোপসাগর দেখতে পারেন, ভারত মহাসাগর দেখতে পারেন, এখানে কিন্তু কোথাও কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রবিবার পর্যন্ত দেখুন কোনো ঘূর্ণাবর্ত নেই। আপনি যদি সোমবার দিনটা খেয়াল করেন তো সেখানেও দেখবেন এখানে আরব সাগর বলুন, বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর বা আন্দামান সাগর, কোথাও কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না। এবং সোমবার বা আগামী মঙ্গলবার পর্যন্ত সেক্ষেত্রেও দেখুন এখানে কোথাও কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না। অর্থাৎ যে বঙ্গোপসাগর বা আরব সাগর বা ভারত মহাসাগর সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে আপাতত, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং আপনি যদি আগামী বুধবার দিন দেখেন সেক্ষেত্রেও দেখুন এই জায়গার মধ্যে কোথাও কোনো ঘূর্ণাবর্ত, অর্থাৎ এইভাবে যে গোল গোল করে যেটা আবহাওয়া যেটা ঘুরে সেটা কিন্তু এখানে ঘুরছে না। অর্থাৎ পুরোটাই দেখুন এখন ক্লিয়ার রয়েছে, একদম পুরো ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি বৃহস্পতিবার দিন খেয়াল করেন তো বৃহস্পতিবারও দেখবেন যে এখানে কোনো ঘূর্ণাবর্ত নেই, একদম পুরো কিন্তু আবহাওয়া ক্লিয়ার রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত যে ঘূর্ণিঝড় যে আসনা তার কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, তাহলে ঘূর্ণিঝড় আসনা ঠিক কবে আসবে এবং কোথায় আসবে? তো এই বিষয়ে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসনা কবে আসবে। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় আসনা এটা কবে আসবে সেটা আমিও বলতে পারবো না বা আপনিও বলতে পারবেন না, আপাতত আবহাওয়া দপ্তর সেটাও বলতে পারবেন না। কারণ এখানে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় আসনা আসবে বা যে কোনো ঘূর্ণিঝড় আসুন না কেন, নেক্সট যে ঘূর্ণিঝড়টা আসবে বঙ্গোপসাগর বা আরব সাগর বা ভারত মহাসাগর, অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি আসবে এবং ভারতে বা বাংলাদেশে যেখানে আছড়ে পড়ুক না কেন সেই ঘূর্ণিঝড়টির নামই হবে আসনা। অর্থাৎ নামটা কিন্তু আগে থেকে স্থির হয়ে গেছে। ঘূর্ণিঝড়টি যেদিনে আসুক না কেন ওই নামটাই হবে আসনা, নামটা কিন্তু হবে। অর্থাৎ কবে আসবে সেটা কিন্তু এখন স্থির নেই বা ঠিক হয়নি। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে ঝড় বৃষ্টির ব্যাপারটা, অর্থাৎ কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কোথায় কোথায় রয়েছে, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আপনাদেরকে যদি আগামী শনিবার দিন অর্থাৎ আগামী কালকের যে আপডেট সেটা যদি দেখিয়ে দিই তো আপনারা এখানে একটু খেয়াল করবেন যে পশ্চিমবঙ্গের কোন জায়গাতে আগামী কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একমাত্র উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, বাকি পশ্চিমবঙ্গের পুরোটা একদম ক্লিয়ার আছে, কোথাও কোনো মেঘলা পরিস্থিতি বা কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে একমাত্র বৃষ্টি রয়েছে। আপনি যদি রবিবার দিন খেয়াল করেন তো রবিবার দিনও দেখতে পাবেন যে উত্তরবঙ্গে একমাত্র হালকা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে কিছু জেলায়, বাদবাকি কিন্তু টোটাল পশ্চিমবঙ্গ কিন্তু ক্লিন আছে। এরপরে যদি আপনি সোমবার দিন খেয়াল করেন তো সোমবার দিনও আপনি দেখতে পাবেন যে এখানে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, তবে মালদার কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এবং এখানে কিন্তু বাংলাদেশে ব্যাপক হারে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরের যে জেলাগুলি বা জায়গাগুলি রয়েছে। আপনি যদি মঙ্গলবার দিন খেয়াল করেন তো মঙ্গলবারও দিন আপনি দেখবেন যে এখানে দেখবেন যে মালদা ডিস্ট্রিক্টের এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে। এরপর আপনি যদি বুধবার দিন দেখেন তো বুধবারেও দেখতে পাবেন যে হালকা বৃষ্টি রয়েছে মালদা জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ আগামী বুধবার বৃহস্পতিবার দিন পর্যন্ত একমাত্র উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। তবে বুধবার দেখবেন এখানে কিন্তু নদিয়া জেলাতে হালকা বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। নদিয়া, মালদা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে। বাকি কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অন্যদিকে যদি আপনি বাংলাদেশের খেয়াল করেন তো বাংলাদেশে হালকা বৃষ্টিপাত রয়েছে বুধবার দিন, তবে মঙ্গলবার দিনও বাংলাদেশে কিন্তু উত্তরে যে জেলাগুলি বা পূর্বের যে জেলাগুলি বা জায়গাগুলি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে দুটো বিষয় ক্লিয়ার করলাম। এক হচ্ছে যে ঘূর্ণিঝড় আসনা সেটা কবে আসতে পারে সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করলাম, কারণ এই মুহূর্তে আগামী বৃহস্পতিবার দিন পর্যন্ত কোনো আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। অতএব বৃহস্পতিবার দিন পর্যন্ত কোনো ঘূর্ণিঝড় আসছে না। পরবর্তী আপডেট পরে আপনাদেরকে দিয়ে দেবো। এবং এটাও দেখিয়ে দিলাম যে এই মুহূর্তে আগামী 4 দিন বা 5 দিন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম।
তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন যে আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এবং শেষে আপনি কমেন্ট করবেন যে ঘূর্ণিঝড় আসনা কবে নাগাদ ঠিক আসতে পারে বলে আপনি মনে করছেন। অবশ্যই আপনার ব্যক্তিগত ধারণা কী রয়েছে ঘূর্ণিঝড় আসনা নিয়ে, অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।